কবে ঝগড়া হয়েছিল, শাশুড়ি কি বলেছে, হ্যাঁ কে কি বলেছে, আজকে জিজ্ঞাসা করুন। সেই ছোট গালের কথা এখনো বলতে পারবে, তারপরও ছেড়ে কথা বলবে না, কি কি হয়েছিল সব বলবে, একটাও বলে নাই। আর ছোট্ট একটা কথা বলেছে। হ্যাঁ, তাহলে ভগবান জানে না যে ওরা তো এখানে ভুল করবে, তাহলে জীব উদ্ধার হবে কি করে? তাহলে তো আরেকটা ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় চিন্তাটা, সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের জন্য সহজ সহজ কিছু পন্থা দিলেন। যাক, যদি অভাবের করতে না পারে তাহলে আরেকটা সুযোগ দিয়ে দেই। বৈশাখ মাসের তুলসীর জন্ম, তার জন্ম মাসটা পালন করতে হবে। এটা ধর্ম মাস। তুলসীকে নারায়ণ কিছু বর দিয়েছেন, জীব তুলসীকে যা যা করিবে নারায়ণ তাতে কি দিবে, কথাটাও বলে দেওয়া হয়েছে। হে তুলসী, তুমি একটা এমন বৃক্ষ হবে যে তোমার ভালোবাসা কখনো কমবে না, থাকলেও তোমার দাম, না থাকলেও দাম। মানে বৃক্ষ যদি পেয়ে যায় তাহলে আমরা কি করি, ফেলে দেই অথবা রান্না করে ঢুকিয়ে দেই। হ্যাঁ, কিন্তু তুলসী তোমাকে থাকতেও পূজা করবে, আর তুমি যদি পেয়ে যাও তাও তোমাকে ভালোবেসে কণ্ঠে ধারণ করবে। তোমাকে আমি সেই ব্যবস্থা করে দিলাম। আর তোমাকে যে সেবা পূজা করিবে তাকে আমি কি কি দিব জানো? তোমাকে যে কণ্ঠে ধারণ করিবে সে কোনোদিন জমা লয়ে যাবে না, আমি রাস্তাটা বন্ধ করে দিব। তার জন্য আমি বৈকণ্ঠে জায়গা রাখবো। কারণ তুলসী তুমি হলে বৈকণ্ঠের সম্পদ। তুমি সত্য যুগ থেকে চতুর্যুগ তুমি আমাকে তপস্যা করছো, আমাকে পাইবার জন্য। প্রচুর অপেক্ষা। সত্য যুগে তপস্যা করেছে, ত্রেতা যুগেও করেছে, সত্য যুগে সত্যাবতী রূপে করেছে, ত্রেতাতে মালতী রূপে করেছে, দাপরে বৃন্দা দেবী রূপে হয়েছে, আর কলিতে তুলসী। তাহলে চতুর্যুগেই কিন্তু তুলসী আছে এবং নারায়ণকে পাইবার জন্য তপস্যা করে যাচ্ছে। এবার নারায়ণ তাকে কত কিছু দিতে শুরু করলেন সুযোগ। কি ভালোবাসা! তোমার ভালোবাসা কমবে না, কমছে না। এই বৈশাখে তোমার উপরে যে জড়া বাঁধিবে, কারণ বৈশাখে আবহাওয়াটা কি উত্তপ্ত। ঠিক, বৈশাখে উত্তপ্ত না? যদি একটু সময়ও রোদ থাকে তাহলে কেমন লাগে? কষ্ট লাগে না? অনেক। তাহলে এই বৃক্ষকে মানে সুন্দর রাখার জন্য, শান্ত রাখার জন্য বৈশাখে তুলসী গরম হয়ে যায়, তাই তোমাকে জলের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বৈশাখে তুমি শান্তি পাবে। তোমার জন্ম মাস যদি কেউ পালন করে, তোমার উপরে ঝর্ণা ভাবে, তার সমস্ত পাপ আমি অতি ফুটায় ফুটায় খণ্ডন করে দিয়ে মুখকে পৌঁছিয়ে দিয়ে জন্ম মৃত্যু নিবারণ করে। এগুলো নারায়ণ বর দিয়েছেন, তাই আমরা সুযোগ পেয়েছি। কিন্তু আমরা সস্তা জিনিসের মর্যাদা বুঝি না, এখানেই হলো আমাদের সমস্যা। কঠিন কিছু বুঝি কিন্তু সস্তা বুঝি। তাহলে যারা এবার ভুল করেছেন, এই কথা বলবে না, যারা ভুল করেছেন সংকল্প করেন আগামীতে আর ভুল করবেন না। আপনি যদি ধর্ম না করেন আপনার সন্তানও করবে না। আমাদের ধর্মের এই মূল কারণটা হচ্ছে না যে মাতা পিতা ধর্ম না করলে সন্তান ধর্ম শিখবে কোথায় থেকে? এই জন্য শাস্ত্রে বলেছে যে মায়ের দোষে সন্তান দুষ্ট হবে। মা যদি ধর্মপরায়ণ হয় তাহলে সন্তান কিন্তু ধর্মপরায়ণ হয়। মন্দিরে যাবে, বাচ্চারা পিছু পিছু মন্দিরে যায়। হ্যাঁ, মা যা করে তা দেখে তা নিজে করার চেষ্টা করে। আর মায়েরা গল্প করে বেড়ায়, আমার অমুক আমার লগে লগে মন্দিরে যায়, কি সুন্দর ভক্তি করে জানো না তো? হ্যাঁ,
ঠিক বলেন না মায়েরা? কোথায় শিখছে এগুলা? মায়েদের কাছ থেকে প্রথম এই শিক্ষাগুলা পায়। এই জন্য মা যদি ধর্মপরায়ণ না হয় তাহলে সন্তান কখনো ধর্মপরায়ণ হয় না, ভালো হয় না, দুষ্ট হয়। আর সেই দুষ্ট সন্তানের দুষ্টামিতে জীবন অতিষ্ঠ হয়, নাকি শান্তি হয়? ছেলে মেয়ে যদি দুষ্টামি করে ভালো লাগে? কেন ভালো লাগে না? যদি ভালো না লাগবে তাহলে ধর্মের পথে রাখো না কেন, শিখাও না কেন? দুষ্ট হলে আফসোস করলে হবে না, ছোট থেকে অভ্যাস করাতে হবে ধর্মের দিকে, যেন ভালো থাকে, ভক্তি পরায়ণ হয়, শ্রদ্ধা ভক্তি তার ভিতরে থাকে, মাতা পিতাকে সম্মান করে। এটা যদি বড় হয় তাহলে অন্যকেও সম্মান দিবে, তাহলে সন্তান সুসন্তান হবে। এই জন্য আবার পিতার দোষে কি হবে বলছে? মূর্খ হবে। মানে পিতা যদি ভালো না হয়, সচেতন না হয়, জ্ঞান দিতে না পারে পুত্রকে বা সন্তানকে, তাহলে সেই সন্তান মূর্খ হবে। সন্তান যদি মূর্খ হয়, মূর্খে তো যা খুশি তাই করবে, কারণ মূর্খের তো জ্ঞান হয় না। তখন মা চিনে না, বাবা চিনে না, কাকে কি বলবে ওটা জানে না। মারে কইব তুই, বাবারে কইব তুই, হ্যাঁ বলে না সন্তানে তুই তাই। মাকে ধমক দেয় না, বাবাকে ধমক দিয়ে বসিয়ে দেয় না, বুঝে না, তুমি বলে না সন্তান, ধমক দেয়। তাহলে পিতার ধমক খেতে হয়। ওই যে জ্ঞান দিতে পারিনি, অভাব হয়েছে, সে জ্বালাটা কিন্তু ভোগ করতে হবে পিতা মাতাকে। এই জন্য আপনি ধর্মটা শিখিয়ে রেখে যান, সহজ ধর্ম করবে, এই সুদুর্লভ মনুষ্য জনম সার্থক হবে। বারবার তো নাও পেতে পারি সুযোগ, সুযোগ তো বারবার আসে না, হঠাৎ করে সুযোগ আসে, হঠাৎ করেই চলে যায়। কেউ যদি সুযোগ হারায় সারা জীবন পস্তায়, জীবনে কয়টা সুযোগ পেয়েছিলাম ধরতে পারি, হ্যাঁ যদি ধরতাম আমার জীবনটা বদলে যেত। মানুষ কিন্তু আফসোস করে সারা জীবন। ধর্মেরও এই যে সুযোগ যদি চলে যায়, আবার কঠিন ধর্মে পড়ে যায়, আমাদেরও আফসোস করতে হবে। সংসার যাতনাময়, দুঃখের আলয়, এখানে সুখ নাই, এখানে প্রতিনিয়ত দুঃখ আর জ্বালা জ্বালা জ্বালা, অঙ্গ কালা হয়ে যাচ্ছে কিন্তু জ্বালায় জ্বালায়। সংসার কিন্তু মানুষকে সুখ দেয় না, হ্যাঁ সংসারের সুখ চুলকানির সুখ, এই দুটা হলো এক। কথাটা বুঝতে পেরেছেন? সংসার থেকে যে সুখ পাবেন সেটা হবে চুলকানোর মতো সুখ, মানে একটু সুখ হবে তারপরে আবার দুঃখ শুরু হয়ে যায়, তাই না? এই যে সংসার করতেছেন বুঝতে পারছেন না সুখটা কেমন? যদি একটু সময় আনন্দ হাসি খুশি, তাহলে আবার লেগে যায় কাপের কাপ। 2-4 দিন ভালো যায় না, আবার মন খারাপ, ভালো লাগে না, এই যে কষ্ট দুঃখ। তারপরে আমরা কেন বুঝি না, কেন সুযোগটা গ্রহণ করছি না? না আবার আসবেন না, কারো যদি ইচ্ছে থাকে যে সংসার যে মজা, যে ভালো, যে স্বাদ লেগেছে, আবার যদি আসতাম, আফসোস যদি থাকে, তাহলে আপনি কিছু করার দরকার নেই। খালি ভগবানকে বলুন যে আমাকে আবার জন্ম দেন, মানুষ বানিয়ে দেন, আনন্দ ফুর্তি করতে কাটিয়ে দেবো। যদি মন ভালো লাগে থাকে যে তোমাকে নিয়ে আমি 1000 বছর সংসার করব, যদি কারো ইচ্ছা থাকে, ইচ্ছা তো থাকতেই পারে, কি যেদিন হাসি খুশি থাকে, মনটা ভালো থাকে, সেদিন ভগবানকে বলে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন স্বামীকে নিয়ে 1000 বছর কাটাতে পারি, বারবার যেন আমি তোমাকে পাই। আর যেদিন ঝগড়া লেগে যায়, ওদিনকে বলে ঠাকুর ও গোবিন্দ আমাকে আজকে নিয়ে যাও, এই মরার সংসার আর করতে চাই না। হ্যাঁ আগে জানলে আর বিয়ে বললাম, হ্যাঁ ওই দিন বলে আমি মরতে চাই, আমাকে নিয়ে যাও, আমি মরবো, পাল দিব, গাড়ির নিচে পড়বো, বিষ খাবো, সব করবো। হ্যাঁ ভালো লাগে না সংসার,
তারপরে আমরা কেন বুঝি না, এত কষ্ট দেয় সংসার, তারপরেও কেন সংসারকেই ভালোবাসি, এখান থেকে মুক্ত হতে যাচ্ছি না। আসুন এবার যে সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমরা সবাই গ্রহণ করি এবং এই সুদুর্লভ মনুষ্য জনম সার্থক করি। টুকটাক ধর্ম, বেশি কিছু নয়। গীতা ভাগবত শ্রবণ করবেন, বাড়িতে অধ্যয়ন করবেন প্রতিদিন। সন্তানকে বলবেন একটু একটু গীতাটা পড়ো তো, গীতা হলো জ্ঞান, তাই জ্ঞানটা সন্তানকে দড়িয়ে দিতে হবে। এইভাবে এই সুদুর্লভ মনুষ্য জনম যেন সার্থক করতে পারে। হরে কৃষ্ণ। প্রতি গৃহে গীতা ভাগবত অধ্যয়ন করাবেন, প্রতি গৃহে গৃহে, কারণ গৃহীদের ধর্ম গৃহে করতে হয়, প্রতিদিন করবেন।